যা কথাকে উল্টা করে ধরলেন, আল্লাহ নবী ঠিক করে বললেন আর আপনি উল্টা করে ধরলেন। একটু আপনাকে আমি দেখাই, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য খেত, যখন খুশি তখন যাও। আমার হুজুর বলছে যখন সূর্য গ্রহণ লাগবে তখন তোমাদের স্ত্রীদেরকে বাইরে পাঠায়ও না। যদি যাদের পেটে বাচ্চা আছে তারা যদি সূর্য গ্রহণ দেখে তাহলে ছেলে টেনা হবে, কানা হবে, ল্যাংড়া হবে, খোলা হবে। শুনেনি সাবলি চকের মানুষ কথা বলে না। আপনার স্ত্রীকে আপনার মা বলেছে, এ বেটি শুন, এ বউ শুন, যদি চন্দ্রগ্রহণ লাগে তুই বাড়ি থেকে বের হবে না। কয়েক মাস আগে চন্দ্রগ্রহণ লেগেছিল, কত যুবক যে কল করে জানলো স্ত্রীকে বাইরে পাঠাবো কিনা। যখন খুশি স্ত্রীর কাছে যান, কোনো বাধা নেই। ভরা পেটে কি চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ কি, চন্দ্রগ্রহণ লাগলে কি না লাগলে কি, যে কোনো সময় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, কেউ বাধা দিতে পারে না। আপনার স্ত্রীর কাছে যখন খুশি যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে চাচ্ছিলাম স্ত্রী আপনার ব্যবহার করবেন আপনি, স্ত্রী আপনার দেখবেন আপনি, স্ত্রী আপনার সবকিছু অধিকার রাখেন আপনি। তো আপনার স্ত্রীকে যে সবাই দেখলো গো, এখন খারাপ লাগলো না? আপনার স্ত্রীকে যে সবাই দেখলো গো, এখন খারাপ লাগলো না? আব্দুল করিম ভাই, কথা একটু বিবেচনা করে বলিয়েন, নাহলে গাড়ির চাকা কিন্তু এগুলোতে দেবো না, দিয়েন না। তো আমরা আস্তে আস্তে আমাদের গাড়িটাকে ঠুকে যাবে মদ করে, কি করবো এখন? ওইখানে ভাই বললাম, ভাই আপনাকে সামনে মদ করে ঠুকে দিল, আমরা সাইডে আছি, ভাইকে ফোন করছি, মদ করে ঠুকে চলে আসবে, কি করতে পারবো? আপনিও দিয়েন না গাইতে, আমরা কিছু করতে পারি না। কিন্তু আপনি মনে রাখেন, আমি আব্দুল করিম বিন আমর ইসলাম আপনাকে এতটুকু ভয় করে মূল্যায়ন করি না। যতক্ষণ আছি কোরআন হাদিসের কথা চলবে, এই কথা ইনশাআল্লাহ চূড়ান্ত। একটু আপনাকে দেখাচ্ছি, আপনার স্ত্রীকে সবাই দেখবে, এটা কি আপনারা চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্ত্রীকে আমি দেখবো, তাছাড়া পৃথিবীর কেউ দেবে না, আমি মেনে নিতে পারবো? কথা বলে না, মেনে নিতে পারবো চাচা? পারবো না। তো আপনার স্ত্রী বন্ধু আমার কাছে গেল, তার পেট দেখা যাচ্ছিল, হ্যাঁ? আপনার কথা বললাম যে বন্ধুর কথা মনে রাখবে। আপনার স্ত্রী যখন লোটা কিনছিল তখন আপনার স্ত্রীর পিঠ দেখা যাচ্ছিল, মাথায় কাপড় ছিল, তখন কি করছিলেন? আচ্ছা আরো একটু বুঝাই, আর একটু বুঝাই। সাদনী চক তো এটা, কোন একটা আশেপাশে গ্রামের নাম বলেন তো ভাই? নতুন সাদনী চক। আচ্ছা আমার নাম আমি মনে আছে। এই সাদনী চকের মানুষ গাজল থানা থেকে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এলো। তো গাজল থানাতে যেদিন বিবাহ করতে যায় ছেলেটা, সেদিন মোহরানা করেছিল 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে তাকে জায়েজ করে সাদনী চকে নিয়ে আসলো। তো সাদনী চকে 10,000 টাকা দিয়ে মোহরানা করে নিয়ে আসলো। মোহরানা আদায় করবেন আপনি, খাওয়াবেন আপনি, ছায়াবেলা কাপড় কিনে দেবেন আপনি, ডাক্তার বাড়ির টাকাও খরচ করবেন আপনি, আর মজা নিবে আমাদের গ্রামে টোটো চালক, ভ্যান চালক, আর ওই ঘরের মাল বিক্রেতা। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? আমার স্ত্রীকে আমি দেখতে পারি, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। আমার স্ত্রীকে আমি দেখবো, কোন টোটো চালক, ভ্যান চালক, কোন সবজিওয়ালা, কোন হরেক মাল বিক্রেতা কিভাবে দেখতে পারে? আমাদের এলাকার হরেক মাল বিক্রেতা মানে আমি সাথে কথা বলতে এসেছি কিনা? আমি সাথে কথা বলতে আসিনি। আপনি কয়জন চালাচ্ছি যে আপনার স্ত্রী আপনার অধিকার থাকবে, আপনি দেখতে পারেন। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামের মানুষ কেউ আপনার স্ত্রী দেখার অধিকার রাখে না। কেন? আপনার স্ত্রী সবজি ওনার কাছে গেল, কেন গেল? আপনার স্ত্রী যখন ওই লোটাটা কিনতে যায় তখন আপনি কি করছিলেন? বাড়িতে পুরুষ মানুষ ছিল না, কেন স্ত্রীকে পাঠালেন? আপনার স্ত্রী কোন জায়গায় যেতে পারে জরুরি প্রয়োজন ছাড়া। সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকে এইখানে তওবা করবো যে অন্তত আমাদের স্ত্রীগণ পশ্চিম কাল আর কোন প্রয়োজন বিনা প্রয়োজন বাড়ি থেকে বের হবে না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে বললাম না, একটু বলেন তো, সবজি তো প্রয়োজন হবে আমাদের স্ত্রী, আমরা তো কাজের মানুষ, বাইরে কাজ করি, তো সবজি ক্রয় করবো, তখন কে ক্রয় করবে? আপনার স্ত্রীকে দুইটা উদাহরণ দিন, দুইটা উপদেশ দিবেন। এক, তুমি পাশে বাড়ি একটা বাচ্চা ছেলেকে দেখবে, যদি বাচ্চা ছেলেকে পাও তো তার হাতে 5 টাকা দিয়ে বলবে, আম্মু আব্বু ওই জায়গা থেকে ছোট মার কাছ থেকে বা সবজিওয়ালার কাছ থেকে এইগুলো এনে দাও, আলু পটল ঝিঙে যা যা লাগে এগুলো চলে দাও। একটা উপদেশ মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। যারা অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যারা মোহাম্মদকে মানেন না তাদের মনে রাখতে হবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক নম্বর। দুই, আব্দুল কারিম সাহেব বাচ্চা ছেলেকে পেল না, আমার স্ত্রী কি করবে? এখন কত হচ্ছে, আপনার স্ত্রী সুন্দর একটা গায়ে চাদর দিবে, বড় চাদর গায়ে দিয়ে মুখমণ্ডল আর বক্ষস্থলকে ঢেকে পেট পিটকে ঢেকে দিয়ে দূর থেকে বলবে ভাই সবজিওয়ালাকে বলবে ভাইয়া 500 দেন পটল, আলু দেন 500, বেগুন দেন 250। এবার দূর থেকে বলবে, আপনার স্ত্রী নেড়ে ঘেটে নিতে পারবে না। তো আপনার স্ত্রী ব্যবহার এত খারাপ যে প্রত্যেকটা ভেন্ডির আগা গুলাতে ভেঙে ভেঙে নেয় না? আপনার অভ্যাস খারাপ আছে, আপনার থেকে আপনার স্ত্রী শিখেছে। আপনি 250 লঙ্কা নেন, তবু তো 250 লঙ্কার মধ্যে 2টা লঙ্কা হাতে থেকেই যায়। ওই সবজি বানার ঝাড়িতে ঝুড়িটা রাখেন না লঙ্কাটা। আপনি কোথায় ভালো হলেন? আপনার স্ত্রীকে বললেন যে 250 ভেন্ডি নিবা, তো প্রত্যেকটা আগা যদি ভেঙে ভেঙে ভেন্ডি গুলোকে না, তো যে লোকটা বিক্রি করতে এসে ওর কমলো না বাড়লো? কমলো। তারপরে কিয়ামতের মাঠে লোকটাকে নেকি দিয়ে দিও, যেহেতু তুমি ক্রয় করে নিয়ে এসেছো, নেকি তোমাকে দিতে হবে। তো আপনার স্ত্রী দিতে পারবে না। তা আপনার স্ত্রীকে বলবেন দূর থেকে করলা ভেন্ডি যা যাবতীয় লাগে দূর থেকে লোকটা যা তুলে দেবে তা না করা সব নিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমাদেরকে চেয়ে থাকেন, মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করো, তোমরা তোমাদের স্ত্রীকে হেফাজত রাখো, নইলে কিয়ামতের তোমাদের জিজ্ঞাসা করা হবে। একটু আমি একটা হাদিস পেশ করে একটু করে আয়াত পেশ করতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। একটু আবার আমার দিকে খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর-রাজুলু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে সমস্ত নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যে সমস্ত নারী পুরুষের টি শার্ট প্যান্ট জামা পরে, যে সমস্ত নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যে সমস্ত নারী পুরুষের মতো চুল ছোট করে, যে সমস্ত নারী ভুরু শেভ করে, যে সমস্ত নারী ছেলেদের নীতিতে চলে, ছেলেদেরকে অনুসরণ করে চলাচল করে, এরা জান্নাতে যাবে না। আমার মনে হয় সাদলি চকে এরকম মহিলা নেই, আলহামদুলিল্লাহ। আছে সাদলি চকের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, তারা বলে না সব জায়গায় জিন্সের প্যান্ট চলে, সব জায়গায় জিন্সের প্যান্ট চলে। ইহুদিদের এটা একটা বড় চাল। ইহুদিরা ভালোভাবে জানে যে মুসলিমদেরকে এমনিতে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। মুসলিমদের ঈমান খুব শক্ত, মজবুত, পাকা। ইহুদিরা খুব শিক্ষিত। আপনাকে আমি প্রায় আলোচনাতে বলে থাকি, ইহুদিরা অনেক শিক্ষিত মানুষ। ইহুদিদের অনেক পরিকল্পনা যে মুসলিমদের কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। তাই তারা বিভিন্ন কলা কৌশল করে মহিলাদের কিভাবে মাঠে নামা যায়, এইভাবে চিন্তায় তারা লেগে থাকে। তাই তো তারা জিন্সের প্যান্ট উঠায়, মাঝে মাঝে বন্ধনের ব্যবস্থা চালু করে, মাঝে মাঝে লোনের ব্যবস্থা চালু করে, মাঝে মাঝে মাসিক টাকা চালু করে, কত কি যে চালু করে। তাদের একটাই টার্গেট, নারীদেরকে মাঠে নামাতে পারলে ইসলাম এমনি ধ্বংস হয়ে যাবে। এমনি আপনাকে দেখাতে চাচ্ছিলাম নারী। সম্মানিত উপস্থিতি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার কন্যা জিন্সের প্যান্ট পরবে না। যদি জিন্সের প্যান্ট আপনার নারী, আপনার কন্যা পরে, আপনার কন্যা জান্নাতে যাবে না যেমন আপনি জান্নাতে যাবেন না তেমন। আপনাকে আমি 2-1টি কথা এখানে বলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনার আমার দিকে এক ফেলতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে, যে মেয়েটা আজকে মাধ্যমিক পরীক্ষা গেল একটা নাকি ভাই, গতকালকে একটা হয়েছে, এই মেয়েটা যখন টিউশনে যায়, এই মেয়েটা যখন টিউশন পড়তে যায় গাজল বা কুমেদপুর বা ইত্যাদি জায়গায় যখন টিউশনে যায়, প্রাইভেট পড়তে যায়, তখন এই মেয়েটা জিন্সের প্যান্ট পরে যায়, তাই না? যাই তো, মাথার চুলকে ছেড়ে দিয়ে যায়। একটি কথা মাথায় রাখবেন, আপনি আমার মতো মেন গেটে এই চেয়ার নিয়ে বসে আছেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মেন গেট, কয়েক মিনিটের জন্য মনে করেন এটা মেন গেট। এই মেন গেটে আপনি চেয়ার নিয়ে আমার মতো বসে আছেন। যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, যে মেয়েটা ক্লাস 11-এ পড়ছে, যে মেয়েটা এইচএস দিবে, এই মেয়েটা আপনার চোখের সামনে দিয়ে জিন্সের প্যান্ট পরেছে, লেগিংসের প্যান্ট পরেছে, যার উঁচু নিচু
সব জায়গায় বোঝা যাচ্ছে এরকম একটা প্যান্ট পরে, উপরে পুরুষের জামা পরে, উপরে পুরুষের মতো গেঞ্জি পরে, চুলকে ছেড়ে দিয়ে, ভুলকে সেভ করে দিয়ে, ছোট লিপস্টিক লাগিয়ে দিয়ে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে চলে গেল। আপনি কিছু বলতে পারলেন না? আপনি মুসলমান নন, কেন বাধা দিতে পারলেন না? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি বৌদ্ধ? আপনি কি সাঁওতাল? আপনি কি ডোম? আপনি কি চামার? আপনি কি বেধর্মী? আপনি কি জৈন? আপনি তো মুসলমানের বাচ্চা। আপনার কোন জিন্সের প্যান্ট পরতে পারে কি হিসাবে? আপনি মুসলিমদের জাতি, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার কন্যা জিন্সের প্যান্ট পরতে পারে কি করে? আপনার কন্যা যখন চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন বলা উচিত ছিল, রহিমা ভেঙে দেওয়া হবে, জিন্সের প্যান্ট খোল, তারপরে কোনো কাজ। তুই আমার মেয়ে, তুই মুসলমান বাচ্চা, তুই আব্দুল করিমের মেয়ে, আর আদিস পরিবার জন্মগ্রহণ করেছিস, তুই বেরাতি ঘরে নস, তুই আরব পরিবার জন্মগ্রহণ করেছিস, তুই সারা ব্যাপিদার বাপ মেয়ে, তোর নীতি এভাবে হতে পারে না। ইহুদির মতো নীতি চলতে পারিস না, খ্রিস্টান নীতিতে চলতে পারিস না। তুই জিন্সের প্যান্ট পরবি কেন? খ্রিস্টানদের মেয়েরা পরবে পড়ুক, হিন্দুদের মেয়েরা পরবে পড়ুক, সাঁওতালদের মেয়েরা পরবে পড়ুক, ইহুদিদের মেয়েরা পরবে পড়ুক। হাজারো নারী আজকে কলকাতা বাজারে আর মালদা বাজারে গাজর ছাড়াতে হাজারো নারী জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমরা চোখে পড়ে না? তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা নাসারা, তারা বৌদ্ধ, তারা সাঁওতাল। তারা আমাদের জাতি নয়, আমাদের জাতির শত্রু হলো ইহুদি খ্রিস্টান জাতি। আপনার কন্যা কেন তাদেরই অনুসরণ করবে? কেন আপনার কন্যা অনুসরণ করবে? এই এলাকার শিক্ষিত দায়িত্বশীল মানুষদের অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে পিতাকে অনুরোধ করে যাচ্ছি, আব্বু আপনাকে বলছি, আপনার মেয়ে যদি জাহান্নামী হয়, আপনাকে জাহান্নামে যেতে এতটুকু মাথায় রাখবেন। আমি আব্দুল করিম বিন ইসলাম আপনাকে আজকে বলে গেলাম, সেই দিন কথা আপনি অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন। আজকে আমি আপনাকে বুঝাতে পারবো না। কেন? আজকে শরীরে রক্ত আছে, বুঝাতে পারবো না। আমি আব্দুল করিম বিন ইসলাম যতই কথা বলি আপনাকে, আজকে সব কথা আমার তিতা তিতা লাগবে। কেন? আমার যত কথা সব তো বিরোধিতা না, সব কথা তিতা তিতা লাগবে। কিন্তু যেদিন শরীরে রক্ত চলবে না, যেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস, দায়িত্ব কি জিনিস। সম্মানিত দায়িত্বশীলগণ, বিশেষ করে পিতাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আর যাদের পিতা নেই, যারা বড় ভাই হিসেবে পৃথিবীতে বেঁচে আছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, নিজের বোনকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, নইলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনি সেদিন পার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা, আপনার প্রতি আমার আহ্বান এতটুকু যে আজকের পর থেকে লেগিংস আর করবো না ইনশাআল্লাহ। লেগিংস বুঝতে পারলেন? লেগিংস বুঝতে পারছেন কি? এইখান থেকে উঠতে 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 এগুলো মোটা হয়ে যাবে। এবার চুস, হ্যাঁ চুস না, চুস পায়জামা, লেগিংস, এগুলো সাথে চোখে মেয়েরা পড়ে না, আলহামদুলিল্লাহ। এগুলো পরে এগুলো আজকে পুড়িয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব আমার সামনে যদি বলে, আপনার সামনে লেগিংস কেন এমনি রেখে দেন? আপনি তো স্বামী, আপনি লেগিংস পরান, জিন্সের প্যান্ট পরান, সবকিছু আপনার সামনে পরানো, জাতির সামনে যাবে না করে। কথা বুঝেননি চাচা? কথা বুঝে আসছে? আপনার সামনে আপনি এমনি রেখে দেন, কেউ বাধা দিতে আসবে না। আমাদের বাধা এক জায়গাতে জিন্সের প্যান্ট মুসলিমদের কন্যা রাস্তাতে পরে ঘোরাঘুরি করতে পারবে না। আজকে এই কথাটি মাথায় থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, পৃথিবীর মানুষ শোনো, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা জ্ঞানী গুণী মানুষ, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ। একটু এই 8 ঘন্টা যাবত যত বক্তব্য চলছে বা শুরু করেছি যতক্ষণ থেকে এই পর্যন্ত, একটা বাক্য কি উপদেশের বাইরে গিয়েছে? জি ভাই, একটা বাক্য উপদেশের বাইরে যায়নি। এই উপদেশগুলোকে যদি কেউ গ্রহণ করে নাই, তো সে লোকটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে শিক্ষিত মানুষ, তাদের সে লোকটা পড়ালেখা জানুক আর না জানুক, যারাই আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে নেবে তারাই শিক্ষিত। আর আজকের পর থেকে যদি কোনো পুরুষ বা নারী এই কথাকে অমান্য করে চলে, আজকের পর থেকে যদি কোনো নারী জিন্সের প্যান্ট পরে চলাচল করে, আর ওই মেয়ে যদি মাস্টার ক্লাস মহিলা হয়, ওই মেয়ে যদি আপনাদের এমএসকে স্কুলের হেড শিক্ষিকা হয়, ওই মেয়ে যদি আপনাদের প্রাইমারি স্কুলের হেড শিক্ষিকা হয়, তো বসে আল্লাহ এবং রাসূলের বাড়িতে অশিক্ষিত নারী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন আপনি বিবেচনা করেন, নিজেকে শিক্ষিত দাবি করবেন না অশিক্ষিত দাবি করবেন?
আবার আরেকটা আয়াত পেশ করে আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আজকে বাক্যটা ভুলে গেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আবার মনে এলো আল্লাহ বলেন وجعل بينكم مودة ورحمة, আমি আল্লাহ তাআলা তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মালিকা আল্লাহ। আল্লাহ বলেন স্বামীর মাঝে মধ্যে আর স্ত্রীর মধ্যে আমি একটা ভালোবাসা দিয়েছি, তাদের দুইয়ের মধুর সম্পর্ক। তাই তো স্ত্রীকে পেয়ে আজকে মাকে ভুলে গেলেন। ভুলেননি যুবক ভাইরা? ভুলেছেন। এরা যে এত বেহায়া আমি বুঝতে পারিনি। এরা স্ত্রীর প্রতি এত টান, এদের এত মায়া যে স্ত্রী যা বলে তাই শুনে। মাকে টাকা দেয় না। সাবির চাপে যুবক ভাই টাকা দাও মাকে, দাও না। তোমাকে আমি যুবক ভালোভাবে চিনি। তুমি তো সেই যুবক যেদিন তোমার মা চাল সাথে ভিক্ষা করছিল, তোমাকে আমি চিনি। তুমি তো সেই যুবক যে যুবক তোমার বাপ এখন পর্যন্ত রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে করে বেড়াই। তুমি একবার শরীরে হাটটা করে শরীরে স্ত্রীকে নিয়ে ভালোভাবে থাকো। তুমি সাবির চাপে যুবক, তোমাকে ভালোভাবে বুঝেছি। যুবক শুনে রাখো, তুমি যেই দিন কথা বলতে পারতে না সেই নম্বর খাওয়িয়েছিল কে? মা। যেদিন তুমি চলতে পারছিলে না সেদিন তোমার আব্বু এই জালি আঙুল কনিষ্ঠ আঙুল ধরে তোমার হাত ধরে চলা শিখিয়েছিল, তার নাম আব্বু। তুমি যেদিন বললে আব্বু আমি এই কালো প্যান্ট নিব না, তোমার আব্বু বলছে না বেটা নেও, বেটা নেও, আমি কালকে আবার কিনে দেবো। আবার তুমি বলতেছো না আমি নিবই না, কালো প্যান্ট নিবই না আমি। তখন তোমার চোখের পানি দিতে তোমার বাপ সঙ্গে সঙ্গে সামনে চোখ ছেড়ে দিয়ে হরিশ্চন্দ্রপুর মালদার কোনো একটা বাজার থেকে তোমার জন্য লাল প্যান্ট কিনে নিয়ে এলো। সে হলো বাপ। আর সেই বাপকে তোমাকে রাত্রি বেড়ে দিয়ে ভিক্ষা করতে পাঠালে। যুবক তোমার স্ত্রীর জন্য তুমি আজকে পাপী, তোমার স্ত্রীও পাপী, তুমিও পাপী। এই জন্য তোমাকে আমি কোন একজন আলোচনাতে বলেছিলাম তুমি ভাঁড়োয়া, তোমাকে সুপুরুষ বলি না। যেই যুবক স্ত্রীর কথাতে উঠে, স্ত্রীর কথাতে বসে, সাদের চোখের ভাষাতে তাকে কি বলে? ভাঁড়োয়া বলে তো, ভাঁড়োয়া। এই ছেলেটা কেরালায় কাজ করে বা চেন্নাই কাজ করে বা কলকাতাতে কাজ করে, বিবাহের আগে প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা করে মায়ের অ্যাকাউন্টে দিত। 10,000 করে দিতেন না? দিতেন। বিবাহের 2 মাস পর আর কিন্তু মায়ের অ্যাকাউন্টে টাকা আসে না। তো এই ছেলেটা কেরালা কাজে গেছে। কেরালা তো অনেক দূর, 7-8 মাস 10 মাস না হলে হরিচন্দ্রের মানুষ কেরালা থেকে আসে না। আমরা যখন কেরালা বক্তব্য দিতে গিয়েছিলাম তখন যারা দাওয়াত দিয়েছিল তারা আপনাদের হরিচন্দ্রের মুথারারি মানুষ, অনেক মানুষ। কোয়েম্বাটোর নাকি বলে একটা থানা আছে হয় না কেরালায়, ওখানে আপনাদের এই থানা হরিচন্দ্রপুর থানার অনেক মানুষ থাকে। তো ওনারাই দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওখানে বক্তব্য দিতে গিয়েছিলাম। তো অধিকাংশ মানুষ শুধু মালদা জেলা, অধিকাংশ মানুষ প্রায় মালদা জেলা। তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এই ছেলেটা কেরালাতে 7-8 মাস যাবত কাজ করে, বাড়ি আসে না। তো এই ছেলেটা মায়ের অ্যাকাউন্টে টাকা না দিয়ে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দেয়, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দেয়। মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস টাকা দেয়। আর স্ত্রীকে বলে টাকা ঢুকেছে, হ্যাঁ টাকা ঢুকেছে। এই ছেলেটা মাসের মাস টাকা দেয় আর স্ত্রীর কাছে ফোন করে জিজ্ঞাসা করে টাকা কি গেছে? হ্যাঁ এসেছে। যখন টাকা শেষ পর্যায়ে এবার 9 মাসের মাথাতে পড়েছে, এবার ছেলেটা কেরালা থেকে বাড়ি আসবে। কেরালা থেকে বাড়ি এসে দেখছে টাকা বলে স্ত্রীও নেই। এখন কি হবে? এই জন্য বলেছিলাম তোমার মাথাতে গোবর ভরা আছে গো। মায়ের অ্যাকাউন্টে টাকাটা যদি রাখতে তো তোমার মা যদি খরচ করেও বা দিত তারপরও তোমার মায়ের অ্যাকাউন্টে 10 থেকে 20,000 টাকা থাকতো, থাকতো ইনশাআল্লাহ। থাকতো না? এখন যে তোমার টাকাও গেল, স্ত্রীও গেল, পরপুরুষ হাতে চলে গেছে, এখন কি করবে? তোমাকে বলি স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা রাখতে হবে না। এত স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখতে হবে কেন? সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অপমান করিনি, আমি আপনাকে আপনার প্রেম খুলতে এসেছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি। এর অর্থ এই নয় যে স্ত্রীকে টাকা দিতে হবে, এটা বলিনি। স্ত্রীকে টাকা দিতে হবে, নইলে কি হবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। স্ত্রীকে টাকা দিতে হবে। অতএব আমি আমার সম্মানিত যুবক ভাইদের অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে মাকে আর দুঃখ কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আজকে ক্ষমা চাইতে পারবো মায়ের হাত ধরে? পারবো? পারবো কি? ক্ষমা চাওয়া উচিত, নইলে কিয়ামতের মাঠে কিন্তু খুব কঠিন হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে দুজনের মাঝে। তো আপনার স্ত্রী আপনাকে বসে রাখার জন্য, তার আয়ত্তে রাখার জন্য আপনার হাতে তাবিজ মাগলো কেন? হ্যাঁ,
সাথে চোখে নেই তাবিজ। কেন কোমর আপনার তাবিজ আছে? তাবিজটাকে আলপি ছিঁড়ে ফেলে দিতে হবে। আপনার স্বামী আপনাকে ভালো বাসুক চায় না বাসুক, ওকে বলতে হবে তাবিজের সহায়তা নেওয়া যাবে না, তাবিজের কোনো সাহায্য নেওয়া যাবে না। সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকেও করজন্য জানাচ্ছি, ছেলে মেয়েকে একটু শিক্ষিত করেন, ছেলে মেয়েকে একটু পড়ান। আমি যে বাক্য বলতে গিয়ে এইখানে এসে থেকে গেলাম, তার একটি বাক্য হচ্ছে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এসে বলছেন লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, শিক্ষিত মানুষের শুধু উপদেশ গ্রহণ করবে, জ্ঞানী মানুষের শুধু উপদেশ গ্রহণ করবে। অতএব আজকে আমি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে এতটুকু যে আজকের পর থেকে আমাদের কন্যা, আমাদের মা, আমাদের পুত্র, আমাদের বাড়ির মেয়েরা বিনা বোরখায় বাড়ি থেকে পশ্চিম কালার কোনোদিনও বের হবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। শেখ আমি কতক্ষণ আছি? তো যাই হোক, একটু আপনারা আমাদের চেয়ে থাকেন, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে না? না, বিরক্ত আমি তো বুঝতে পারি মাঝে মাঝে। তো যাই হোক, একটু আপনারা আমাদের এক খেলে চেয়ে থাকেন। আমি বলতে চাচ্ছিলাম যে কালকে থেকে এই পর্দা ছাড়া অন্তত সাদরি চক্রের মুসলিমদের কন্যারা চলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাল সকাল হতে হতে বোরখা কিনতে পারবো না ইনশাআল্লাহ, জোহরের আগে আগে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাসবেন না, কিনতে হবে, এটাই চূড়ান্ত সত্য। আব্দুল করিম সাহেব, বোরখা কেনার টাকা নেই, কি করবো? তো আমাকে বলেন, আমি কি বলি ইনশাআল্লাহ। আচ্ছা কি 5 টাকা বোরখা কেনার টাকা চান, 1700 টাকা ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। আর যদি ধার চাইতে আব্দুল কালামের টাকা চাইতে লজ্জা লাগে, তো বাপ বেটা কোমেদপুর স্টেশনে ভিক্ষা করবেন। কোমেদপুর লোক যদি সবাই চিনতে পেরে যাবে, এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে বাপ বেটা চলে যাবেন শিয়ালদা বা হাওড়া জঙ্গিপুর, না জঙ্গিপুর চলে যাবেন ভিক্ষা করতে, হাওড়া শিয়ালদা কাজিমগঞ্জ ভিক্ষা করতে, কাটোয়া ভিক্ষা করতে যাবেন। ওইখানকার মানুষ আপনি চিনতে পারবে না, হাজার হাজার মানুষ। শিয়ালদাতে লাখ লাখ মানুষ, ভারতবর্ষের সবথেকে বড় স্টেশন, জনসংখ্যা দিক দিয়ে শিয়ালদা বড় স্টেশন, বড় মানুষ, প্রায় অনেক মানুষ যাতায়াত করে, সবাই টাকা দেবে। যেদিন 1700-1800 টাকা হবে, সেদিন কলকাতা থেকে আসার পথে মালদাতে বোরখা কিনে হরিশ্চন্দ্রপুর সামনে চোখে ঢুকবো, তার গায়ে ঢুকবো ইনশাআল্লাহ। বোরখা ছাড়া মা বোন চলতে পারে না, এটা আল্লাহর রাসূলের বিধান। দেখবেন একটু আল্লাহর বিধান, দেখবেন একটু আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে প্রিয় নবী। আল্লাহ আমাদের নবীকে সম্মান দিয়ে ডাকতে জানেন, কিন্তু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি হুজুররা জানলেন না। আল্লাহ আমাদের নবীকে সম্মানিত নবী বলে ডাকতে পারেন, কিন্তু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি এই হালওয়াখোর হুজুররা জানতে পারলেন না। আজকে 15 সাল চলে গেল না জি, এইখানে আসছি। আমাদের নবীকে আল্লাহ সম্মানিত নবী বলে ডাকছেন। এই কোরআন মাজিদের এমন একটা আয়াতের অংশ খুঁজে পাবেন না যেটা আল্লাহ তাআলা বলেছেন ইয়া নবী, হে নবী। একটা বাক্য আপনি খুঁজে পাবেন না, তবে এরকম পাবেন যখন আল্লাহ ইব্রাহিমকে দেখেছেন, তখন আল্লাহ বলবে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। যখন আল্লাহ মুসাকে দেখেছে, তখন আল্লাহ মুসাকে বলছেন ইয়া মুসা, হে মুসা। যখন আল্লাহ ইউনুসকে ডাক দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন ইয়া ইউনুস, হে ইউনুস। ইয়া ঈসা, হে ঈসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যত নবীর নাম এসেছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ইয়া বলে ডাক দিয়েছেন। কিন্তু যখন মুহাম্মদকে ডাকে দেখেছেন, তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী, হে প্রিয় নবী। এই ডাক আল্লাহ দিচ্ছেন। আর আপনার হুজুর 3 নম্বর শ্রেণীর জর্দাপুর গুটকাপুর হুজুর সালাতের শেষে বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। শুনেন, বলেন আল্লাহ যাকে সম্মান দিয়ে ডাকছেন, তাকে আপনার হুজুরা ডাকছেন ইয়া নবী বলে। বলেন আসলে সম্মান কমলো না বাড়লো? কমলো। তো এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা কিভাবে দিবে? এরা তো সবে বরাতের হালুয়ার দি খেতে ব্যস্ত, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানবে?
আরে এরা কিভাবে আল্লাহ নবীকে মান্যতা দিবে? এরা তো পীর মাজার নিয়ে ব্যস্ত। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানবে? এরা তো রুটি খেতে ব্যস্ত। আরে এরা জাতিকে কিভাবে হাদিস করে বুঝাবে? এরা তো আজকে রাত্রে কবর জিয়ারত করছে। ওই যে কিছুটা পথ গিয়ে দেখতে পাবেন, ওই আপনাদের হাইওয়ে, আপনাদের হরিশ্চন্দ্রপুর হাইওয়ে দুই পাশে দেখবেন গোরস্থান আছে। গোরস্থান দেখেননি? ওই গোরস্থানে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ রড লাইট জ্বালিয়ে দিয়ে সব কবর জিয়ারত করছে। আমরা ভাবলাম যে হয়তো কেউ মারা গেছে, জানাজা হচ্ছে, কিন্তু একটু আরেকটা একটু এগিয়ে এসে দেখছি এরাও জিয়ারত করছে। তখন ভাবলাম এরা আজকে তো 15 শ্রাবণ, অন্যান্য দিন দেখেছি 15 শ্রাবণের দিন এরা সবাই আল্লাহর ভিক্ষা চাইতে যায়। 15 শ্রাবণের দিন এর পিতা মাতাকে দোয়া করে জান্নাতে ভরতে যায়। দুনিয়ার ইসলাম কি এত সহজ যে 15 শ্রাবণের দিন দোয়া করে পিতা মাতাকে জান্নাতে ভরে দিবেন? জি, এত তো সহজ নয়। ওই লোকটা যারা আজকে এই 15 শ্রাবণ রাত্রিতে কবর জিয়ারত করতে গেছে, এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ আল্লাহকে চিনে না, এরা কেউ রাসূলকে মান্যতা দেয় না। আজকেই 15 শ্রাবণের দিন সিয়াম রেখে, রোজা রেখে ওই কবর জিয়ারত করতে গেল। বলেন এই দোয়া, এই জিকির, এই তাসবিহ তাহলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না যে কোন দিনে কোন দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, এটা আল্লাহ নবী জানতে পারলেন না। কিন্তু ভারতের হুজুররা জেনে নিল যে সেটা 15 শ্রাবণ, সেদিন আল্লাহর কাছে আমল পেশ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও হুজুর, আপনাকে বলেছেন সেই দিন শুক্রবারে, আপনি তো 3 টাকার হুজুর, কেন আপনি সওগাত চালু করলেন? কে বলে সওগাত হালুর দিকে যেতে হবে? কে বলে সওগাত নাম খাদ্য বানাতে হবে? কে বলে রুটি বানাতে হবে? ও সব কখন হয় হালুর রুটি খাওয়া যায় না? আল্লাহ নবী দাঁত শহীদ হয়েছিল, এই কথা কে বললো? যদি শহীদ হয়ে থাকে তা আল্লাহ নবী তার নরম খাদ্য খাওয়ার জন্য দাঁতে লাগবে, তাই তিনি নরম খাদ্য বানালেন। তা আপনার কটা দাঁত খুঁজে করে যে আপনি নরম খাদ্য বানালেন? হ্যাঁ, আপনার কটা দাঁত হয়ে গেছে, আপনি কেন নরম খাদ্য বানালেন? আপনি কেন প্রত্যেকটা মানুষকে জানাজান, আপনি কেন প্রত্যেকটা মানুষকে কবর জিয়ারত করতে পাঠালেন? কেন কবর জিয়ারত নির্দিষ্ট করে দিন করতে হবে? নির্দিষ্ট করে কবর জিয়ারত করা বেদাত, নির্দিষ্ট করে সিয়াম রাখা বেদাত, নির্দিষ্ট করে কবর জিয়ারত করা বেদাত, নির্দিষ্ট করে কোন ইবাদত করা বেদাত। শুনুন, আপনি বলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ কখনো এভাবে 15 শ্রাবণকে কোনদিন মূল্যায়ন করেনি। আপনি কেন আগে 15 শ্রাবণের দিন কবর জিয়ারত করতে গেলেন? যাবেন কেন? সাবির চকের মানুষ, আমি আপনার ছেলের মতো আপনাকে করার জন্য জানাচ্ছি, 15 শ্রাবণকে কেন্দ্র করে কোনদিন রোজা বা সিয়াম রাখবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবেন না। যেমন ঈদের দিন কবর জিয়ারত করতে যাবেন না, দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবেন না, বেদাত পাপ হবে। 15 শ্রাবণ দিন নির্দিষ্ট করে কবর জিয়ারত করতে গেলেন কেন? কোন গত রাত্রে গেলেন না? কালকে যান, আর তো পাত্তা দেওয়া যাবে না, মসজিদে আর নেই, আপনারা সব বাইরে চলে গেছে মদ খেতে, বিড়ি খেতে। কেন আজকে কেন যেতে হবে? কেন আজকে যেতে হবে? সম্মানিত শিক্ষিত মানুষ, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আমরা আহলে হাদিস সালফে সালেহিনের মানহাজকে অনুসরণ করি। আমরা কখনো বেদাতকে মূল্যায়ন করবো না ইনশাআল্লাহ। বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ, মনে থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, এবং সারা পৃথিবীর যারা মহিলা নারী, মুমিনা নারী, তাদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বক্ষস্থল মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হবে। আদেশ কার? আল্লাহ। আল্লাহ আদেশ কাকে করছেন বলেন তো? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে, যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, যার আগের কোনো গুনাহ নেই, পিছের গুনাহ নেই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা বিশ্ব বিখ্যাত নবীকে তিনি একাধিক সহিহ হাদিসে বলেছেন, সাইয়্যিদুল আদম, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের সর্দার, তবে লা ফাখরা ফিহি, আমার যে কোনো অহংকার নেই। কারণ মনে করো না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করে বলছি আমি আদমের নেতা, আদমদের সর্দার, এটা নয়। আমি জানিয়ে দিতে চাইছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সর্দার, নেতা, লিডার, তবে আমার কোন অন্তরে কোনো অহংকার নেই। এত বড় দামি নবীকে, যিনি জিনের নবী, নবীদের নবী, মানুষের নবী, সারা পৃথিবীর নবী, এত বড় একটা দামি নবীকে আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমার স্ত্রী
কন্যাদেরকে আর পৃথিবীর নারীদেরকে বলে দিও, তারা যখন বাড়ি থেকে বের হবে পর্দা করে বের হবে। বলেন তো এই আদেশকে মান্যতা দিতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে? এত বড় নবীকে যদি এরকম উপদেশ দেওয়া হয়, তো আমি আর আপনি তো এই নখটাকে 100 কোটি ভাগ করার পরেও এক পর্যায়ে যেতে পারবো না। পারবো ভাই? পারবো না। তো আপনার স্ত্রী বিনা বোরখায় চলে কি হিসাবে? আপনার স্ত্রী চলে কোন হিসাবে আমাকে বুঝতে পারলাম না, কেন চলে? আচ্ছা আপনাকে একটু বলি, আমরা তো আমাদের স্ত্রীদেরকে টোটোতে নিয়ে আসি না। টোটো বুঝেন না? চেন্নাই টোটো, সিএনজি, বাংলাদেশের সিএনজি বলে বা টোটো বলে, এক এক জায়গায় এক রকম। তো বাড়িতে যখন আমাদের গাড়ি থাকে না, তখন টোটোতে নিয়ে আসতে বাধ্য হয়। যেতে যেতে হবে, মায়ের বাড়ি, বাপের বাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজে যেতে হবে। তো নিয়ে আসি যখন, তো আমার স্ত্রীর সামনে যদি কেউ বসে, তখন যেন মনে হচ্ছে গায়ে কাঁটা ঢুকে গেল। এরকম মনে হচ্ছে যেন গায়ে কাঁটা ঢুকে এপার ওপার হয়ে গেল। আর আপনার স্ত্রী ধাক্কা মারে, পেট দেখে, পিঠ দেখে, চুল দেখে, পা দেখে, নখ দেখে, সব কিছু দেখে। আপনার খারাপও লাগে না, ইতস্ত বোধ হয় না, বোধগম্য হয় না, হায়া বোধ হয় না, লজ্জা বোধ হয় না, যেন মনে হচ্ছে শরীরে রক্তই না, যাতে সবই পুজো করা। খারাপ লাগলো না কেন? কেন খারাপ লাগলো না? খারাপ লাগা তো উচিত। মোহরম দিব আমি আর তুমি দেখবে বেটা না, আমি দেখতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীকে আল্লাহ এভাবে আদেশ দিচ্ছেন, তা আল্লাহ নবীর কথাকে, আল্লাহর কথাকে আমরা মান্যতা দিতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের কন্যা, তোমাদের স্ত্রীগণ, পৃথিবীর মুমিন নারীরা এভাবে পর্দা করে চলাচল করে, তাহলে কেউ তোমার স্ত্রীকে, কন্যাকে টিটকারি মারতে পারবে না। লুচ্চা পাকে ছেলেরা, শয়তানরা কেউ তোমার স্ত্রীকে আঁচড় দিতে পারবে না, টিটকারি মারতে পারবে না, তোম করতে পারবে না। এটা আল্লাহর কথা। তো আপনাকে বলি, আপনার যে মেয়েটা ক্লাস 10-এ পড়ছে, ওই মেয়েটা খুব সুন্দর